নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সকাল সকাল উঠে পড়েছি আর আমরা চললাম বৃন্দাবনে। বৃন্দাবনে প্রেম মন্দির দেখব, বাঁকি বিহারীজিকে দেখব, অনেক অনেক মন্দির দেখব আর তোমাদেরকে দেখাবো। চলো, প্রেম মন্দিরে এসে গেছি আমরা। দেখো প্রেম মন্দির কত সুন্দর লাগছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে প্রেম মন্দিরে আমি আসতে পারবো। অবশ্যই ভগবানের টান থাকতেই হবে আর নিজেকেও বিশ্বাস রাখতে হবে যে আমি যাবই। আর প্রেম মন্দিরে আমরা চলে এসেছি। কত বড় জায়গায় প্রেম মন্দির। দিনের বেলা তো অবশ্যই দেখবে, রাত্রির বেলা দেখতে একদমই ভুলবে না, কারণ রাত্রির দৃশ্যটা আবার অন্য রকম। তো চলো দেখে নিই দিনের বেলা প্রেম মন্দিরটা, রাত্রিটাও আমরা এসে পরে দেখাবো।
মন্দির ঘোরার পর অনিরুদ্ধ আচার্যের আশ্রমে আমরা চলে এসেছি। এখানে উনি আসেন, এই যে আসছে এক্ষুনি। আমার অনেক দিনের শখ ছিল ওনাকে দেখা, সোজাসুজি একদম সামনাসামনি। বৃন্দাবনে এসেছি আর ওনাকে দেখবো না, তাই সামনাসামনি দেখবো বলে এখানে বসে আছি। আর ওনারা এখানে খাবার ফ্রিতে একদম। আর অনেক মাতাদের সেবাও করেন, বৃদ্ধ মাতা সন্তানরা দেখে না, তাদের সেবা করেন। খুব ভালো কাজ করেন উনি, খুব ভালো মনের মানুষ। এই যে এসে গেছে অনিরুদ্ধ আচার্য, এত ভালো উনি বোঝায় মানুষকে যে ওনার এই বোঝানো শোনার জন্য সবাই অপেক্ষা করে উনি কখন আসবেন। 3টে থেকে উনি আসেন, 3টে থেকে 6টা পর্যন্ত উনি এখানে বসেন আর গান এত সুন্দরভাবে সবাইকে বোঝান যে খুব ভালো লাগবে, উঠতে তো ইচ্ছাই করবে না। 6টা বেজে গেছে, আমরা এখনও এনার আশ্রমে বসে আছি ওনার কথা শুনবো বলে, সামনাসামনি দেখবো বলে। গৌরীগোপাল আশ্রম থেকে চলে এলাম, এসে এবার প্রেম মন্দিরে এলাম। সন্ধেবেলার দৃশ্যটা দেখো বন্ধুরা, এত দারুণ দেখতে লাগছে। এই দৃশ্যটা কেউ মিস করো না, দিনের বেলা দেখবে আর রাত্রিবেলা অবশ্যই দেখবে এটা।